পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। ওত পেতে থাকা বিপদের কথা আমরা কিছুই বুঝতে পারি না, কিছুই জানতে পারি না, কিন্তু পরম পিতার নির্দেশিত পথে চললে কোনো গ্রহই যে বিপাকে ফেলতে পারে না, আজ বলবো তেমনই একটি ঘটনা। খুব আগ্রহ সহকারে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেন ধীরেন্দ্রনাথ রাহাদা। তিনি আজন্ম নিরামিষাশী। ইঞ্জিনিয়ারিং পড়াকালীন তৎকালীন সরকারি সহায়তায় গ্লাসগোতে যাওয়ার প্রস্তাব পান, কিন্তু চোখের অসুখের জন্য ইঞ্জিনিয়ারিং পাঠ অসমাপ্ত রেখেই ফিরে আসেন তার জন্মভূমিতে। শ্রী শ্রী ঠাকুরের আদেশ নিয়ে তিনি বার্মায় যান, সেখানে চাকুরি করতেন এবং স্বনামধন্য ঋত্বিক দেবতা ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সহকারী হয়ে যাজন করতেন। তিনি কিছুদিনের ছুটি নিয়ে আসেন তার জন্মভূমিতে। দেশভাগের কুফলের জন্য জন্মভূমি ত্যাগ করে ঠাকুরের আদেশ মতো পরিবার নিয়ে চলে আসেন পশ্চিমবঙ্গের শ্যামনগরে। নতুন পরিবেশে পরিবারকে কার দায়িত্বে রাখবেন, তাই আর বার্মায় যাওয়া তার হলো না। ইঞ্জিনিয়ারিং পড়ার সুবাদে ভালো চাকরি পেয়ে যান শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। ঠাকুরের অনুমতি নিয়ে তিনি চাকুরিতে যোগদান করেন। শিবপুরে কর্মরত অবস্থায় তিনি আরও একটি চাকরির সুযোগ পান ডিভিসিতে। ছুটলেন পরম দয়ালের কাছে, সেখানে গিয়ে তাকে নিবেদন করলেন তার চাকুরির কথা। শ্রী শ্রী ঠাকুর শুনে সেই চাকরিতে যোগ দিতে বললেন। এবারে দাদাটি প্রণাম সেরে যখন উঠতে যাচ্ছেন, এমন সময় শ্রী শ্রী ঠাকুর খুবই ব্যস্তভাবে দাদাকে জিজ্ঞাসা করলেন, তোর কুষ্টি আছে? তিনি মাথা নেড়ে বললেন, না ঠাকুর। কুষ্টি নাই শুনে পরম দয়ালের মুখমণ্ডল যেন ম্লান হয়ে গেল। তিনি বললেন, মনি, এখনই কুষ্টি করা লাগে। উত্তরে দাদাটি বললেন, ঠাকুর, আমি শুধু জন্মদিন আর মাস জানি, সময় তারিখ কিছুই জানি না। ঠাকুর বললেন, সে তোকে ভাবতে হবে না। হাওড়ায় রাজ জ্যোতিষী সুধীর ভট্টাচার্য আছেন, তার কাছে যা, কুষ্টি হয়ে যাবে। তিনি আর দেরি না করে সেই রাজ জ্যোতিষীর সাথে সাক্ষাৎ করে বলতেই তিনি কোষ্ঠী হাতে করে দিয়ে বললেন, যাও, যিনি তোমাকে পাঠিয়েছেন তিনি তোমার গুরুদেব তো, তার নাম স্মরণ করে চলো, যত বিপদ আসুক কেটে যাবে। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো কোষ্ঠী করিয়ে নিয়ে তিনি সেই ডিভিসি চাকরিতে যোগদান করেন। ডিভিসির চাকরিতে তিনি দায়িত্বপূর্ণ পদে ছিলেন। প্রতি মাসের ন্যায় সেদিনও কর্মীদের বেতন জোগাতে বর্ধমান ট্রেজারিতে গেছেন। আমেরিকান মিলিটারিদের ফেলে যাওয়া ফোর্স কোম্পানির উইপেন ক্যারিয়ারে চেপে। সঙ্গী
একমাত্র ড্রাইভার। বিকেল তখন 5টা। 10,000 টাকার ক্যাশ নিয়ে তিনি ফিরছেন জিটি রোড ধরে। রাস্তা শুনশান। 1 ঘন্টায় ড্রাইভার পাড়ি দিতে চায় দুর্গাপুর। দাদাটি নাম ও রসে ডুবে রইলেন। ড্রাইভার মনের আনন্দে ফাঁকা রাস্তা পেয়ে চলেছে। হঠাৎ চোখের সামনে বিরাট প্রতিবন্ধক। এক পাল মোষ সারিবদ্ধভাবে রাস্তা পারাপার করছে। গাড়ি তখন টপ গিয়ারে ছিল, ব্রেক চাপলেও নিস্তার নেই। গাড়ি তো মোষকে ধাক্কা দিয়ে পাল্টি খাবে, সেই সঙ্গে কয়েকটি মোষেরও মৃত্যু ঘটবে। কিন্তু নিজেদের কি ঘটবে সে চিন্তার অবকাশ কই। এত কিছু তার সামনে ঘটতে চলেছে, সে বিষয়ে দাদাটির কোনো ধ্যান নেই। তিনি তার প্রিয় পরমের ধ্যানে মত্ত। তিনি নাম ও রসে ডুবে আছেন। ওত পেতে থাকা বিপদের কথা তিনি কিছুই জানেন না। ড্রাইভার কিংকর্তব্য বিমূঢ়। সকল ড্রাইভার গাড়ির ব্রেক ফেল করলে যা করে বাঁচার তাগিদে, এও ঠিক তাই। রাস্তার পাশে একটি আম গাছেই ধাক্কা মারল গাড়িটি সশব্দে টুকরো টুকরো হয়ে গেল। ড্রাইভার মাথার খুলি ফেটে ছিটকে অদূরে পড়ে থাকলো। তার একটু দূরে সেই দাদাটি সর্বাঙ্গের হাড় ভেঙে চৌচির হয়ে গড়াতে গড়াতে হাত পা মোড়া অবস্থায় একটা পিণ্ড আকৃতি জবুথবু হয়ে পড়ে রইলেন। বেশ কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে একটি প্রাইভেট ডাক্তারের গাড়ি যাচ্ছিল। ওই দৃশ্য দেখে তারা তাদের গাড়ি থামিয়ে বডি দুটো নাড়াচাড়া করে দেখলেন। নাড়ি ধরে দেখে মৃত বলে তারা আর সঙ্গে নেওয়ার প্রয়োজন বোধ করলেন না। তারা ভাবলেন চিকিৎসার কোনো সুযোগ নেই। গাড়িটির গায়ে ডিভিসি লেখা দেখে যাওয়ার পথে দুর্গাপুর ডিভিসির সামনে সেই অফিসে গিয়ে বিস্তারিত খবর দিয়ে তারা চলে গেল। সঙ্গে সঙ্গে সেখান থেকে কর্মী আরেকটি গাড়ি যোগে বডি দুটো আনতে গেল। তারা গিয়ে দেখে কয়েকটা মোষ ভালোই জখম হয়েছে। কিছু লোক তাদের শুশ্রূষা করতে ব্যস্ত। তারপর তারা তাদের বডি দুটো অফিসে নিয়ে আসলেন। দুর্গাপুরের প্রখ্যাত ডাক্তার অভয়পদ ব্যানার্জি সব দেহের পরীক্ষান্তে দাহ করার পূর্বে পোস্টমর্টেম করার পরামর্শ দিলেন। নিয়ে যাওয়া হলো বর্ধমানের ফ্রেজার হাসপাতালে পোস্টমর্টেম করার জন্য। ড্রাইভারের দেহের পোস্টমর্টেম চলছে। ধীরেন রাহার পিণ্ডাকৃতি দেহটি চিত হয়ে কাপড়ে ঢাকা অবস্থায় পড়ে রয়েছে। কর্তব্যরত একজন সেবিকা সেই দাদাটির পিণ্ডাকৃতি দেহটিকে নড়তে দেখে ভূত ভূত বলে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। চিৎকার শুনে যে ডাক্তাররা সেখানে ছিলেন তারা ছুটে আসেন। তারাও প্রত্যক্ষ করেন দেহটির নড়াচড়া, নাড়ি স্পন্দিত হচ্ছে। একে একে সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সকলেই আসলেন এবং মৃতদেহে প্রাণের সঞ্চার দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন এবং সকলে মিলে চেষ্টা করতে লাগলেন তাকে সুস্থ করার জন্য। এক্সরে করে দেখা গেল মেরুদণ্ড এবং হাত পায়ের হাড়গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অপারেশন করে হাত পা বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ক্ষতস্থানগুলোতে সংক্রমণ হয়েছে ফুলে ঢোল। যথাসম্ভব ব্যান্ডেজ করে হাত পা টানা দিয়ে বেঁধে রাখলেন তারা। তারপর দিন ডাক্তাররা একত্রিত হয়ে রোগী পরীক্ষা করে হতবাক হয়ে যান। দেহের ফোলাভাব নেই। টান টান করে বেঁধে রাখা হাত পায়ের হাড়গুলি পরীক্ষা করতে গিয়ে দেখলেন মালাই চাকির হাড় বাদে সবই যেন জোড়া লেগে গেছে। ডাক্তাররা উৎফুল্ল হয়ে বলে ফেললেন, ইনি নিশ্চয়ই কোনো সাধু মহাপুরুষ, কোনো অলৌকিক শক্তি বলে পুনর্জীবন ফিরে পেলেন। তা আমাদের বোধগম্য নয়। যাই হোক, মাস তিনেক হাসপাতালে চিকিৎসা করার পরে চিকিৎসকেরা সেই দাদাটির ছুটি মঞ্জুর করেন। এদিকে কোনো অনিবার্য কারণে
ঠাকুর শ্রী শ্রী ঠাকুর দুমকায় অবস্থান করেছিলেন। সেই দাদাটি তখন হাঁটা চলায় অনেকটা সুস্থ। ছুটলেন পরম দয়ালের কাছে। শ্রী শ্রী ঠাকুরকে তিনি প্রণাম নিবেদন করতেই ঠাকুর তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কই দেখি তোর কি ঘটেছিল? দাদাটি স্মিত হেসে বললেন, আপনি তো সবই জানেন। ঠাকুর বললেন, কুষ্টি বিচার করে দেখেছিস? দাদাটি বললেন, না ঠাকুর, বলে মাথা নত করে থাকলেন। আপনার কথা মতো কুষ্টি করে রেখে দিয়েছি। তখন ঠাকুর বললেন, বাড়িতে গিয়ে কুষ্টি বিচার করে দেখগা। শ্রী শ্রী ঠাকুরের কাছে বিদায় নিয়ে সেই দাদা ফিরে এসে ভৃগু কুষ্টি বিশারদ প্রফেসর তারকেশ্বর চক্রবর্তীর সমীপে কুষ্টি বিচারার্থে সমর্পণ করলে প্রফেসর চক্রবর্তী কুষ্টি দেখে বলেন, এটা তো একজন মৃত মানুষের কুষ্টি, এর কি বিচার করব? তিনি হেসে বললেন, সেই মরা মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে। ধীরেন রাহাদার কাছে আদ্যপান্ত সব শুনে সেই জ্যোতিষ বিস্মিত হয়ে বলেন, আপনার কুষ্টির জীবন পঞ্জিকা শেষ করে যার দয়ায় এই নবজীবন লাভ করেছেন, একমাত্র তার ইচ্ছায় আপনাকে বেঁচে থাকতে হবে। দেখুন, পরম দয়ালের নির্দেশিত পথে চললে, ভালোবেসে বিশ্বাস করে তার কাজ করলে এভাবেই প্রাণ ফিরে পাওয়া যায়। আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু কিছু কিছু এমন কিছু ঘটনা যেগুলো সত্যি আমরা বিস্মিত হয়ে যাই, কি করে সম্ভব? সবই সম্ভব পরম দয়ালের ইচ্ছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।